এখন কে মানুষ কে পশু, এখন যদি এটা আমি বলে দিতে ঝগড়া লেগে যাবে। মানুষকে আর পশুকে, এই কথাটা আমরা শুনবো আল্লাহর কাছে। কোষ্ঠী পাথর নাম শুনেছেন? কোষ্ঠী পাথর, কোষ্ঠী পাথর কার কাছে থাকে? স্বর্ণকারের কাছে। ওই সোনাতে এইভাবে ঘুষবে, ঘুষার পর বলবে ভাই এটা স্বর্ণ নয়, এটা একটা পিতল, আপনি যেটা কুড়িয়ে পেয়েছিলেন এটা সোনা নয়, আপনার ধারণা ভুল। ওই কোষ্ঠী পাথরে কচলে কচলে বলবে এটা পিতল, সোনা নয়। তো আপনাদের হাতে করে একটা কোষ্ঠী পাথর দিলাম, সবাই নিজের চামড়াতে ঘুষেন। আপনার চামড়াতে ঘুষলে আপনার বিবেক বলবে যে হ্যাঁ আমি একজন মানুষ, আর আপনারই বিবেক বলবে যে হ্যাঁ আমি একজন পশু। এই আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার শেষ অংশে বলেছেন। আল্লাহ বলেছেন মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলেছেন ওই কাফেরদের মিশাল, ওই লোকেদের মিশাল, ওই বেঈমান কাফেরদের মতো যাদেরকে তাদের মালিক দূরে এবং কাছে ডাকলো, তারা শুনেও শুনলো না, দেখেও দেখলো না, বুঝেও বুঝলো না। এরাই হচ্ছে সমাজের জঘন্যতম পশু। আয়াতের তর্জমা করলাম, বুঝতে পারেননি, উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা কি? মনে করেন একটা বাগানে টমেটো লাগা আছে, টমেটো পেকে গেছে, এত সুন্দর দেখে, দেখতেই মজা লাগছে টমেটো। এখন একজন ছেলে ওই টমেটোর খাওয়ার জন্য বেড়া ভেঙে ঢুকতে যাবে, এমন সময় তার মালিক ডাক দিচ্ছে এই কে আছো? সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটি ঘুরে গেল। আর একটি গরু ওই বেড়া দিয়ে ঢুকছে, মালিক আবার হাঁকাচ্ছে এই গরু, গরু শুনলো। এই বাচ্চা যতটা শুনতে পেয়েছে গরুটাও শুনতে পেয়েছে, বাচ্চাটারও কান আছে, গরুরও কান আছে, বাচ্চার চোখ আছে, গরুরও কান আছে, কিন্তু এক জায়গায় শুধু পার্থক্য আছে, ওই ছেলেটার দিনের ভিতরে, মাথার ভিতরে বোধগম্য ক্ষমতা আছে। যখন তার মালিক ডাক দিয়েছে তখন বাচ্চা বুঝে নিয়েছে এটা আমার অন্যায় চলছিল, আমি এটা গুনার কাজ করতে যাচ্ছিলাম, মালিক ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ফিরে চলে এসেছে। গরুর ভিতরে বোধগম্য ক্ষমতা নাই, গরুকে হাঁকিয়ে হাঁকিয়ে চিল্লে চিল্লে গলা বসিয়ে দিল, গরু ঘুরলো না। কেন? গরুর ভিতরে বোধগম্য ক্ষমতা নাই। ঠিক আল্লাহ বলছেন আজকে জানকীনগরে আজান, আজকে চাঁচকিতে আজান, আজকে মনিরামপুরে আজান, আজকে বেলপুকুরে আজান, অত এলাকায় সমস্ত মসজিদে আল্লাহর ডাক, আজানটা হলো আল্লাহর ডাক। আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ, এসো এসো তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নিয়ে যাও, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নিয়ে যাও, সফলতা নিয়ে যাও। আল্লাহর ডাক শুনে যতজন মসজিদে ঢুকলো এরা হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ, আর যতজন আল্লাহর ডাক শুনে মুখ ফিরিয়ে নিল এরাই হলো সমাজের জঘন্যতম পশু।